আল্লাহ বলেন, বান্দা শোনো, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, হোক সে মহিলা অথবা হোক সে পুরুষ, যদি কেউ মুমিন অবস্থায় ভালো কাজগুলো সম্পাদন করে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। আল্লাহ। আমার ভাইয়েরা, পবিত্র জীবন লাভের উপায় দুইটা। এক নম্বরে মুমিন হতে হবে, দুই নম্বরে আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে, ভালো কাজগুলো করতে হবে। যদি করতে পারি, আল্লাহর ওয়াদা, এই দুনিয়ার জীবনে আমি তোমাকে সুখময় জীবন দান করব। হয়তো তোমার টাকা থাকবে না, কিন্তু তোমার ভিতরে সুখ শান্তি থাকবে। হয়তো তোমাকে কেউ চিনবে না, সমাজের মানুষ তোমাকে মূল্যায়ন করবে না। হতে পারে তুমি একজন দরিদ্র অশিক্ষিত, তুমি একজন দিন মজুর, কিন্তু বান্দারে, তোমার ভিতরে এত দামি এক নিয়ামত আমি আল্লাহ দিয়ে দিছি, ঈমান আর আমল। সেটার কারণে এই দুনিয়ার বুকে সমস্ত মানুষ থেকে তুমি আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আমার ভাইয়েরা, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য বড় সার্টিফিকেট লাগবে না। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য বড় সম্পদশালী হওয়া লাগবে না। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য সমাজের মধ্যে পরিচিত হওয়া লাগবে না। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে আমল। ঈমান আর আমল। আমার বন্ধুগণ, আল্লাহ বলতেছেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে পবিত্র জীবন দান করব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর সে যে দুনিয়ার বুকে দারিদ্রতার কারণে কষ্ট করেছে, মুসিবতে পড়ে কষ্ট করেছে, অসুস্থতায় ভুগে কষ্ট করেছে, এই কষ্টগুলো করে সে আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করেছে, নামাজ পড়েছে, কখনো বলে নাই আল্লাহ এত নামাজ পড়ি আমার বিপদ যায় না কেন, এটা বলে নাই। দারিদ্রতা আসছে, কখনো বলে নাই অমুক ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে নাই, যাকাত দেয় না, ঘুষ খায়, সুদ খায়, সব অন্যায় করে। আল্লাহ তাকে কত পয়সা দিছে, কত ক্ষমতা দিছে, আমাকে কিছু দেয় নাই, এই কম্পেয়ার সে করে নাই। কারণ সে আল্লাহর উপর আস্থা রেখেছে, ধৈর্য ধারণ করেছে, সেই বিশ্বাস করেছে এই দুনিয়ার বুকে আমি যদি কষ্ট করতে পারি, আমার রব আমাকে পবিত্র জীবন দান করবে। পবিত্র জীবনের দুইটা তাফসীর মুফাসসিরিনে কেরাম করেছেন। একটা হচ্ছে দুনিয়ার বুকে আল্লাহ তাকে সুখময় জীবন দান করবেন, আর মৃত্যুর পরে আল্লাহ তাকে জান্নাতি জীবন দান করবে। আমার বন্ধুগণ, এই জীবন পরিচালনা যার ভালো, জীবনটা যার ভালো, নেক আমলের মধ্যে যায়, মৃত্যুটা তার ভালো হবে আশা করা যায়, ঠিক কিনা? জীবন যার ভালো, মৃত্যুটা তার ভালো, মৃত্যু যার ভালো, কবরটা তার ভালো, কবর যার ভালো, হাসরের ময়দানে তার ভালো, হাসরের ময়দান যার ভালো, মিজানের পাল্লায় নেকি হবে ভারী। মিজানের পাল্লায় যদি নেকি ভারী হয়, পুলসিরাত সহজে পার হওয়া যাবে। পুলসিরাত যদি সহজে পার হওয়া যায়, এক দৌড় দিয়ে জান্নাতে যাওয়া যাবে। আমার ভাইয়ারা, এখন বলবেন, হুজুর আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার বুকে কেন পাঠাইলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বান্দারে এই দুনিয়ার বুকে তোমাকে কেন পাঠাইলাম? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরে বান্দা, আমি আল্লাহ জীবন সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করেছি। কেন তোমাকে জীবন দিলাম, আবার কেনই বা তোমাকে মৃত্যু দিব? এত সুন্দর করে সংসার গুছাইলা, এত সুন্দর করে সন্তানাদি মানুষ করলা, কত কষ্ট করলা, কত কষ্ট করে বাড়ি বানাইলা, কত কষ্ট করে গাড়ি কিনলা, কত কষ্ট করে ক্ষমতা প্রতিষ্ঠিত করলা। হঠাৎ করে এই দুনিয়াটা কেন তুমি ছেড়ে চলে আসবা? আল্লাহ বলতেছেন, বান্দা, খলাকুল মাউতা ওয়াল হায়াতা, এই জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে কে কত ভালো আমল করে। আল্লাহ এটা দেখতে চান না কে কত সম্পদ জমা করে। আল্লাহ এটা দেখতে চান না কে কত ক্ষমতা প্রতিষ্ঠিত করে। আল্লাহ এটা দেখতে চান না কে সমাজের মধ্যে কত ভাইরাল হয়। আল্লাহ দেখতে চান কে কত ভালো আমল করে।
ভালো আমল তখনই হবে যখন আমলটা একমাত্র আল্লাহর জন্য হবে। কার জন্য? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 62 নম্বর 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার প্রিয় হাবিব, আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার এই জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু একমাত্র জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। কার জন্য ভাই? এই জীবন কার জন্য? এই জীবনে যদি কোনো দুঃখ কষ্ট আছে, মুমিনের কোনো কষ্ট হয় না। কারণ কি? কারণ মুমিন জানে এই জীবন আল্লাহর জন্য, এই জীবন আল্লাহর জন্য, মৃত্যুটাও আল্লাহর জন্য, আমার নামাজ আল্লাহর জন্য, আমার সত্য বলা আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার দান আল্লাহর জন্য, আমার রোজা আল্লাহর জন্য, আমার যাকাত আল্লাহর জন্য, আমার হজ আল্লাহর জন্য। এই জন্য হজ করি নাই, মানুষ আমাকে হাজি বলবে। অনেক ভাই না বুঝে রাগ করে, বলে যে আমার নামের শুরুতে হাজি কেন লেখলা না, আমি তো হজ করেছি। প্রিয় ভাই, আপনাকে আমি বুঝাতে চাই, আপনি তো হজ করেছেন আল্লাহর জন্য।